হাদিসের ভেতরে এসেছে এই মৌমাছিটি সূর্যের আলোর ভেতরে গিয়ে যখন হুম করে আওয়াজ দিতে থাকে, আওয়াজের ধ্বনিটা বাতাসের সাথে বিদ্যমান হতে থাকে। এই দোলায়মান বাতাসটা আস্তে আস্তে করে ওই জায়গা থেকে সমুদ্রের ভেতরেও যদি হয়, সমুদ্রের ওপারেও যদি হয়, ওই আওয়াজটা বাতাস আস্তে আস্তে করে মৌমাছির বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এইবার মৌমাছির ভিতরে যে সমস্ত মৌমাছিগুলি থেকে যায়, সেই মৌমাছিগুলি সেইখানে বসে সাথে সাথে ওই আওয়াজটা শুনতে পায়, কারণ তাদের মুখের সামনে একটা এন্টিনিয়ার দেয়া আছে। সুবহানাল্লাহ। ওই এন্টিনিয়ারে গিয়ে শব্দটা যখন বেজে যায়, তারা বাসা থেকে কাফেলায় কাফেলায় বের হয়ে তারপরে তারা মধুর জন্য ওই পূর্বের কাফেলার সাথে গিয়ে আওয়াজের ধ্বনি শুনতে শুনতে পথটা খুঁজে পেয়ে যায়। আল্লাহ পাক বলেন, এই মিনিটের এই মৌমাছিগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিটিং এর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মধুটা সংগ্রহের জন্য একটা মৌমাছিকে কষ্ট করে শোনো, এক চামচের আধা চামচ মধু সংগ্রহ করার জন্য মৌমাছি প্রায় 550টি মৌমাছি এক পাউন্ড মধু সংগ্রহের জন্য 20 লক্ষ ফুলের কাছে সে ভ্রমণ করতে হয়। শুধু তাই নয়, একটা মৌমাছি এক পাউন্ড মধু যদি সংগ্রহ করতে চায়, তাহলে তাকে 14.25 মাইল পথ ভ্রমণ করতে হয়, যা দিয়ে গোটা পৃথিবীটাকে 3 বার ভ্রমণ করা সম্ভব হয়ে যায়। এই মৌমাছির সংগ্রহের ভিতরে একটুকু আধা চামচ যদি তার সঙ্গে তার পেটের ভিতরে থাকে, তাফসীরের ভিতরে লেখে গোটা পৃথিবী সে ভ্রমণ করতে পারবে, তার আর দ্বিতীয় কোনো মধুর প্রয়োজন হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সরকারে দো জাহান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৌমাছি যখন বাসা থেকে বের হয়ে মধু নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল, আইনস্টাইন এরিস্টটল একবার দেখতে চেয়েছিল এই মৌমাছি মুখ থেকে মধু বের করে নাকি পায়খানার জায়গা থেকে মধু সংগ্রহ করে বের করে। ইতিহাসে এসেছে এরিস্টটল দেখানোর জন্য একটা কাঁচের বাক্স তৈরি করলো, কাঁচের বাক্স তৈরি করে ভেতরে মৌমাছি নিয়ে অ্যাটাক করে দিল। অ্যাটাক করে করার পরে সে দেখতে চেয়েছে মধুটা মুখ থেকে বের হয় নাকি পিছন থেকে বের হয়। মৌমাছি এত সূক্ষ্ম জ্ঞান রাখে, মৌমাছি মুখের ভিতর থেকে মোম বের করে ফেলেছে। ওই মোম বের করে করে কাঁচের যে গ্লাসের তৈরি করা চৌবাচ্চা সে বানিয়েছে, সব জায়গায় সে মোম দিয়ে আটকে আটকে গোপনে স্থান বানিয়ে তারপরে তার মৌমাছি তার মধু ওই বাক্সের ভিতরে রেখেছে। এরিস্টটল দেখতে পারে নাই। এখন তাই আমাদের তো প্রশ্ন পেলে মৌমাছি মধু মুখ থেকে বের করে না পিছন থেকে বের করে, ঠিক কি না? কত বাজে? আচ্ছা, আমার প্রিয় ভাইরা, মৌমাছি যখন মধু সংগ্রহ করে ভেতরের দিকে চলে আসার চেষ্টা করে, তখন দারোয়ান একজন দাঁড়িয়ে থাকে। দারোয়ান দাঁড়িয়ে থেকে সাথে সাথে সে মৌমাছি যে মধু নিয়ে এরপরে বাহির থেকে সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, আল্লাহ পাক বলেন, ইয়াখরুজু বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মৌমাছি মুখ থেকে মূল ফুলের মধুগুলি গ্রহণ করার পরে মধুটা কোথ থেকে বের করে, আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে আমি আত্মপরিশুদ্ধ জিনিস খাওয়ানোর জন্য মৌমাছির পিছন থেকে মধুটাকে বের হতে দেই না। মৌমাছি চাই ফুলের মধু গ্রহণ করে বাসায় এসে রিজার্ভ করে রাখার জন্য আবার মুখ থেকেই মৌমাছি মধুটা বের করে রাখে। আল্লাহ পাক বলেন, এই মৌমাছিগুলি যখন বাইরে থেকে মধু সংগ্রহ করে বাসার কাছে চলে যায়, এইবার বাসার একজন গেট দারোয়ান দাঁড়িয়ে থাকে। সে সব মৌমাছির হাত আর পাগুলিকে চেক করে। হাত আর পাগুলিকে চেক করার পরে দেখে বাহিরে কোন জায়গায় বসেছে, কোন দুর্গন্ধ জায়গায় বসলো কিনা দেখি।
যখন দুর্গন্ধ ওই মৌমাছির পা বা শরীর থেকে পাখা থেকে অনুভব করে, তখন ওই সিকিউরিটি ফোর্সওয়ালা যে দাঁড়িয়ে আছে বসে আছে তার পাওয়ার আছে, এমন একটা আঘাত করে, আঘাতে খারাপ জায়গায় বসে নিয়ে আসা মধুটা প্রাণীটা মারা যায়। আল্লাহ তার বান্দাকে বানিয়েছেন পবিত্র জিনিস খাওয়ানোর জন্য, রিজকান হালালান তাইয়িবান ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন লিদা। রোগ মুক্তির জন্য আল্লাহ পাক মধু বানাইলো, আর তুমি খারাপ জায়গা থেকে মধু নিয়ে এসে তুমি আল্লাহ পাকের বান্দার মুখটাকে নাপাক করবা। আপনাকে আমাকে হেফাজতের জন্য মৌমাছি তার ভাইকে মেরে ফেলে, তারপর খারাপ মধু ভালো মধুর সাথে মিক্স হতে দেয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক একটা মৌমাছির কথা বলেছেন। কি মাছির কথা? মৌমাছি। পৃথিবীতে মাছির প্রকার হচ্ছে 3000। কত হাজার? দেখেন না, টয়লেটে থাকে এক মাছি, সন্ধ্যাবেলায় কিলবিল করে উঠে এটা আরেকটা মাছি, ঠিক না? কাঁঠাল ভাঙলে পরে বিভিন্ন রকমের মাছি চলে আসে। মিষ্টি ছড়িয়ে ছিটিয়ে থাকলে পরে ঝোলের উপরে, মিষ্টি দ্রব্য জিনিসের উপরে মাছি চলে আসে, আসে কিনা? আল্লাহ পাক বলছেন এই মাছির হায়াত কত। আমি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আয়াতের তাফসীরে দেখেছি মাছি 40 দিন 40 রাত বাঁচে। কতদিন? কত রাত? 40 দিন 40 দিন 40 রাত। আল্লাহ পাক বলছেন আমি মাছিকে বাঁচিয়ে রাখি, এরপর 40 দিন 40 রাত ওভার হলে মাছি মারা যায়। সাউন্ডটাকে আরেকটু ক্লিয়ার করো এবং সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, কথা টানছে না। তো এই মৌমাছি এবং সকল মাছিকে একত্রিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3000 মাছি 2999 প্রকার মাছি সব জাহান্নামে যাবে, এক প্রকার মাছি জান্নাতে যাবে, আর সেই মাছিটার নাম হচ্ছে মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আলায়ের 38 আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক বলেন আমি মৌমাছির উপরে ওহী নাযিল করলাম, ওই শিক্ষাদেশ গোপনীয় সংবাদ আমি আল্লাহ পাক দান করে দিলাম। আর সেটা হচ্ছে মৌমাছি রে আন ইত্তাখিযি তুমি গ্রহণ করবে মিনাল জিবালি বুয়ুতা, তুমি বাড়ি বানাবে। আমি বলে দিলাম তোমার বাড়ি হবে উঁচু উঁচু পাহাড়ে। মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি, উঁচু পাহাড়ে তোমার বাড়ি হবে। আর উঁচু পাহাড়ের পরে দ্বিতীয় অপশন তোমার জন্য বাড়ি বানানোর যে জায়গা আছে সেটার নাম হচ্ছে গাছের উঁচু শাখা। গাছের বলো নাকি সাউন্ড আমি আগের মতন পাচ্ছি না কেন? 3 নম্বরে মৌমাছি তুমি যেখানে গাছে তুমি যেখানে বাসা বাঁধবে সেটা হচ্ছে বাড়ির ভিতরে ঘরের মধ্যে উঁচু জায়গা। দেখবেন মৌমাছি এই 3 জায়গা ছাড়া চতুর্থ একটা জায়গায় বাসা বানায় আজ পর্যন্ত কেউ দেখেছেন? কারণ হুকুমটা কার? আল্লাহ। হুকুমকারী আল্লাহ, পালনকারী মৌমাছি। সুবহানাল্লাহ। এই মৌমাছির আছে বিশেষ কিছু কোয়ালিটি। এই মৌমাছির মুখে একটা এন্টিনিয়ার আছে। এই যে বর্তমান মোবাইলের যে নেটওয়ার্ক, এইটা একটা জাল কাজ করে। এটা মৌমাছির নেটওয়ার্কের জাল আবিষ্কার করে মোবাইলের নেটওয়ার্ক আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? একটা মৌমাছি পৃথিবীতে বাঁচে 10 থেকে 12 দিন, আর 10 থেকে 12 দিনে একটা মৌমাছি প্রায় 6,000-এর বেশি ডিম দেয়। একটা মৌমাছির বাসার ভেতরে 20,000-এর বেশি মৌমাছি বসবাস করে। এদের খাবার জায়গা আলাদা, ঘুমের জায়গা আলাদা, টয়লেট করবে তাও আলাদা জায়গা। এই যে আর্কিটেকচার, এই যে বাড়িঘর বানানোর যত টেকনোলজি, চিন্তা ভাবনা, প্রযুক্তি, বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, আপনার বাড়ির যত ইঞ্জিনিয়ার আছে সয়েল টেস্ট করে, বিল্ডিং যারা বানায়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে,
এরা এই যে বাড়ি বানানোর কৌশল মৌমাছির কাছ থেকে শিখেছে। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? একটা মৌমাছির বাসা দেখবেন কর্ণা বরাবর থাকে, ঠিক না? কর্ণা বরাবর কোন মৌমাছি আপনি বাসাটা কখনোই চতুর্ভুজ আকারে পাবেন না, গোল পাবেন না, এটা কণা বরাবর থাকে। কেন? একটা রুম সে বানাবে, প্রথম রুমের যতটুকু স্কয়ার ফিট হবে, দৈর্ঘ্য কি প্রস্থ, শুরুটা আর শেষটা সবটা সমান হবে, একটু পরিমাণে বাড়তি কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান যিনি শিক্ষা দিলেন তিনি কে? আর আস্তে বলেন তিনি কে? আরো জোরে বলো তিনি কে? আল্লাহ পাক বলেন মিনাল জিবাল। এখন এই মৌমাছি পাহাড়ের দেশে যে বাসা তৈরি করে, এই বাসার মধুটা হচ্ছে সবচেয়ে প্রিয়, এবং এই মধুটা একটু কালো রঙের হয়, যেটা খুব বেশি আপনার পাওয়া যায়, আপনার তুরস্কে পাওয়া যায়, এরপরে আপনার ইংল্যান্ডে পাওয়া যায়, ব্রিটেনে পাওয়া যায়, জাপানে পাওয়া যায়, এরপরে পাওয়া যায় ইতালিতে। যদি কারো আত্মীয় স্বজন থাকে ইতালিতে, আপনারা ফোন দিলে অরিজিনাল এই পাহাড়ের পাদদেশে যেটা বানায় এটা ওই রাষ্ট্রে খুব ভালো পাওয়া যায়। যদি কারো আত্মীয় স্বজন থাকে, এক ডিব্বা এনে আপনি খেতে পারলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত স্বাস্থ্য সুস্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো মৌমাছির খুব সূক্ষ্ম কিছু কৌশল আছে। এর ভিতরে একটা, বাংলাদেশে যে ঋতু হয়, কয়টা ঋতু? এখন আর 6টা আছে, এখন 2টা খুব বেশি পাওয়া যায়, পাশাপাশি একটু বর্ষা পাওয়া যায়, তাও তো সিজনে বর্ষা নাই, প্রাকৃতিক জিনিস ঠিক না। একটা দেশের ভিতরে যেই পরিমাণে জঙ্গল থাকা দরকার বাংলাদেশে তা নাই, একটা দেশে যেই পরিমাণে বন থাকা দরকার, গাছ থাকা দরকার তা নাই। আমি 2006 সালের একটা জরিপ বলছি, প্রত্যেক 0.25% এর ভেতরে গাছ থাকা দরকার ছিল প্রায় কয়েক হাজার। 2006 সালে একটা জরিপে আমি দেখেছিলাম বাংলাদেশে গাছের সংখ্যা খুব কমে এসেছে, যাতে আমাদের বর্ষার সময় বর্ষা নাই, আবহাওয়া কখনো গরম, কখনো শীত, কখনো হুটহাট করে আবহাওয়ার কোনো দিকই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই মৌমাছি যখন বাসা থেকে বের হয়, বের হবার পরে এদের একদল থাকে ডিমকে রক্ষার জন্য, একদল থাকে বাচ্চা লালন পালনের জন্য, আরেকদল মধু সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে যায়। যারা মধু সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়, তারা যখন দূরে কোনো ফুলের গাছ, ফলের গাছ মধুর জন্য পেয়ে যায়, মনে করেন 1000 মাইল দূর সে মধু সংগ্রহের জন্য চলে গেল, ওখানে গিয়ে সে যখন মধুর সন্ধান পেয়ে গেল, তখন সূর্যের আলোতে গিয়ে একটা আওয়াজ দেয়, তাফসিরে লেখে আওয়াজটা সূর্যের আলোতে বাতাসের তরঙ্গের সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের ভেতরে এসেছে এই মৌমাছিটি সূর্যের আলোর ভেতরে গিয়ে যখন করে আওয়াজ দিতে থাকে, আওয়াজের ধ্বনিটা বাতাসের সাথে বিদ্যমান হতে থাকে। এই দোলনায়মান বাতাসটা আস্তে আস্তে করে ওই জায়গা থেকে সমুদ্রের ভেতরেও যদি হয়, সমুদ্রের ওপারেও যদি হয়, ওই আওয়াজটা বাতাস আস্তে আস্তে করে মৌমাছির বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এইবার মৌমাছির ভিতরে যে সমস্ত মৌমাছিগুলি থেকে যায়, সেই মৌমাছিগুলি সেইখানে বসে সাথে সাথে ওই আওয়াজটা শুনতে পায়, কারণ তাদের মুখের সামনে একটা এন্টিনিয়ার দেয়া আছে। সুবহানাল্লাহ। ওই এন্টিনিয়ারে গিয়ে শব্দটা যখন বেজে যায়, তারা বাসা থেকে কাফেলায় কাফেলায় বের হয়ে তারপরে তারা মধুর জন্য ওই পূর্বের কাফেলার সাথে গিয়ে আওয়াজের ধ্বনি শুনতে শুনতে পথটা খুঁজে পেয়ে যায়। আল্লাহ পাক বলেন, এই মিনিটের এই মৌমাছিগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিটিং এর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মধুটা সংগ্রহের জন্য একটা মৌমাছি কি কষ্ট করে শোনো।
এক চামচের আধা চামচ মধু সংগ্রহ করার জন্য মৌমাছি প্রায় 550টি মৌমাছি 1 পাউন্ড মধু সংগ্রহের জন্য 20 লক্ষ ফুলের কাছে সে ভ্রমণ করতে হয়। শুধু তাই নয়, একটা মৌমাছি 1 পাউন্ড মধু যদি সংগ্রহ করতে চায় তাহলে তাকে 14.25 মাইল পথ ভ্রমণ করতে হয়, যা দিয়ে গোটা পৃথিবীটাকে 3 বার ভ্রমণ করা সম্ভব হয়ে যায়। এই মৌমাছির সংগ্রহের ভিতরে একটুকু আধা চামচ যদি তার সঙ্গে তার পেটের ভিতরে থাকে, তাফসীরের ভিতরে লেখে গোটা পৃথিবী সে ভ্রমণ করতে পারবে, তার আর দ্বিতীয় কোনো মধুর প্রয়োজন হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সরকারে দো জাহান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মৌমাছি যখন বাসা থেকে বের হয়ে মধু নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো, আইনস্টাইন এরিস্টটল একবার দেখতে চেয়েছিল এই মৌমাছি মুখ থেকে মধু বের করে নাকি পায়খানার জায়গা থেকে মধু সংগ্রহ করে বের করে। ইতিহাসে এসেছে এরিস্টটল দেখানোর জন্য একটা কাঁচের বাক্স তৈরি করলো, কাঁচের বাক্স তৈরি করে ভেতরে মৌমাছি নিয়ে অ্যাটাক করে দিল। অ্যাটাক করার পরে সে দেখতে চেয়েছে মধুটা মুখ থেকে বের হয় নাকি পিছন থেকে বের হয়। মৌমাছি এত সূক্ষ্ম জ্ঞান রাখে, মৌমাছি মুখের ভিতর থেকে মোম বের করে ফেলেছে। ওই মোম বের করে করে কাঁচের যে গ্লাসের তৈরি করা চৌবাচ্চা সে বানিয়েছে, সব জায়গায় সে মোম দিয়ে আটকে গোপন স্থান বানিয়ে তারপরে তার মৌমাছি তার মধু ওই বাক্সের ভিতরে রেখেছে, এরিস্টটল দেখতে পারে নাই। আল্লাহু আকবার। এখন তাই আমাদের তো প্রশ্ন করলে মৌমাছি মধু মুখ থেকে বের করে না পিছন থেকে বের করে, ঠিক কি না? কত বাজে? আচ্ছা, আমার প্রিয় ভাইরা, মৌমাছি যখন মধু সংগ্রহ করে ভেতরের দিকে চলে আসার চেষ্টা করে, তখন দারোয়ান একজন দাঁড়িয়ে থাকে। দারোয়ান দাঁড়িয়ে থেকে সাথে সাথে সে মৌমাছি যে মধু নিয়ে এরপরে বাহির থেকে সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, আল্লাহ পাক বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে মৌমাছি মুখ থেকে মূল ফুলের মধুগুলি গ্রহণ করার পরে মধুটা কোথা থেকে বের করে, আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি আত্মপরিশুদ্ধ জিনিস খাওয়ানোর জন্য মৌমাছির পিছন থেকে মধুটাকে বের হতে দেই না। মৌমাছি যে ফুলের মধু গ্রহণ করে বাসায় এসে রিজার্ভ করে রাখার জন্য আবার মুখ থেকেই মৌমাছি মধুটা বের করে রাখে। আল্লাহ পাক বলেন এই মৌমাছিগুলি যখন বাইরে থেকে মধু সংগ্রহ করে বাসার কাছে চলে যায়, এইবার বাসার একজন গেট দারোয়ান দাঁড়িয়ে থাকে, সে সব মৌমাছির হাত আর পা গুলিকে চেক করে। হাত আর পা গুলিকে চেক করার পরে দেখে বাহিরে কোন জায়গায় বসেছে, কোন দুর্গন্ধ জায়গায় বসলো কিনা দেখি। যখন দুর্গন্ধ ওই মৌমাছির পা বা শরীর থেকে পাখা থেকে অনুভব করে, তখন ওই সিকিউরিটি ফোর্স ওয়ালা যে দাঁড়িয়ে আছে বসে আছে তার পাওয়ার আছে, এমন একটা আঘাত করে, আঘাতে খারাপ জায়গায় বসে নিয়ে আসা মধুটা প্রাণীটা মারা যায়। আল্লাহ তার বান্দাকে বানিয়েছেন পবিত্র জিনিস খাওয়ানোর জন্য, রিজকান হালালান তাইয়িবান ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন লিদা। রোগ মুক্তির জন্য আল্লাহ পাক মধু বানাইলো, আর তুমি খারাপ জায়গা থেকে মধু নিয়ে এসে তুমি আল্লাহ পাকের বান্দার মুখটাকে নাপাক করবা। আপনাকে আমাকে হেফাজতের জন্য মৌমাছি তার ভাইকে মেরে ফেলে তারপর খারাপ মধু ভালো মধুর সাথে মিক্স করে দেয় না, কার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মৌমাছি কি সুন্দর সিস্টেম করে, একটা মৌমাছিকে যদি কেউ আঘাত করে হাজার হাজার মৌমাছির ঝাঁক চলে আসে, এক ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে সবাই মিলে তাকে প্রতিহতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান কি অবস্থা? হ্যাঁ, দাড়ি, টুপি, আবা, কাবা, লেবাস, পোশাক নিয়ে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। দ্বন্দ্বটা আবার কি পর্যায়ে দেখছেন? টুপি
পাস করলি না গোল হবে, লম্বা হবে না খাড়া হবে, ব্রুজ হবে না মাথার লগে মিলবে, এটা কি আবার পাঁচটা করলি হবে নাকি দুই পাশ থেকে ব্রুজের মতন জাগবে নাকি নৌকা টুপি হবে, ওরে টুপির মোটা না আছে কিনা? আবার যদি জামার দিকে যান, এটা কলার ওয়ালা না কলার সারা, এটা যদি কলার ওয়ালা হয় অথবা কলার সারা হয় তা জ্যাকেট এক গুদা না তিন গুদা। আবার যদি এটা গোল হয় তাহলে এটা কি শুধু গোল না নিষ্কান থেকে আবার ভাগ কি গো? এখন সালামও কিন্তু স্টাইল বের হয়েছে, যদি টুপিতে মেলে তাহলে ও আমার পীর ভাই, যদি জামাই মেলে তাইলে করে ও আমার পীর ভাই। সালাম কিন্তু এখন আবার ভিন্ন হয়ে গেছে, যদি পীর ভাইকে দেখে সাদি ভাইকে পায় তাহলে সালাম দেয়, যদি পীর ভাইয়ের সাথে না মিলে সাদি ভাইকে খুঁজে না পায়, অন্য ভাই যতই নামাজ পড়ুকারি করুক আন্তরিকতা নাই। আপনি একটু জানতো মাইকম্যানকে বলেন আমার আওয়াজ টানছেন। আমার প্রিয় ভাইরা, এই দ্বন্দ্বের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? আমাদের ভেতরে মনে করতে হবে এক মুসলিম আর এক মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? সর্বশেষ আমি বিদায়ের দিকে কথা বলছি, তাহলে মুসলমান হিসেবে আমাদের ঐক্যের মতন হতে হবে। এই জন্য বিশ্ব কবি গালে করেছেন, এক অঙ্গ হোগা সারাপা মন বানিয়া চাং হোগা, হয়তো মোমের মতন হয়ে তুমি বলে পড়ে যাও, মোমেনে পরিণত হয়ে যাও, না হয় কাফেরের মতন শক্ত পাথর হয়ে স্পষ্ট কাফের হয়ে যাও। কখনো মুসলিম কখনো অমুসলিম, কখনো এই দল কখনো ওই দল, কখনো এই পক্ষ কখনো ওই পক্ষ, কোন মুসলমান কখনো ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে না, ঠিক কিনা বলো মুসলমান? আমাদের এক ও অভিন্ন হতে হবে। আল্লাহ বলেন মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ কর, তারা তোদেরকে এক জাতি এক নেতার আনুগত্য শিক্ষা দেয়। ইমামের পেছনে যেমন নামাজ পড়ো, ঠিক সেভাবে করে তোমরা তোমাদের লিডারের পেছনে এক নেতার আনুগত্য করতে শেখো, গোটা এলাকার বিপর্যয় থেকে সমাজ রক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? এই যে সমাজ রক্ষা করতে হবে, আল্লাহ পাক মৌমাছি থেকে তা শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক বলেন শোনো, ফাসলিকে সুবুলা রাফিকে দুলুনা, সে বিভিন্ন পথ থেকে গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসে, আমি তোমাদেরকে বিশুদ্ধ মধু খাওয়াই। এজন্য মধু যদি মাসে 3 দিন কেউ ফ্রিজের উপরে একটু ঢেলে 3 দিন জিহ্বা দিয়ে চেটে প্রত্যেক মাসে খায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে 3 দিন করে চেটে মধু খাবার কারণে ওই বডির ভিতরে কোনো কঠিন রোগই থাকবে না। তাহলে আমরা মধু খাওয়ার অভ্যাস করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে হেমন্তকালীন সময়ের মধুটা সবচেয়ে বেশি ভালো। শীতকালীন অ্যাভেলেবল মধু পাওয়া যায়, এখন মধুর ভিতরে আবার পুরা মধুও পাওয়া যায়, ঠিক কিনা? আবার কি মধু বিক্রি করে দেখছেন, হাতের করে মাছিগুলি একেবারে উড়ে দিয়ে থাকে, আসলে ভিতরে ঢুকলে দেখা যায় চিনির শিরা। কি যে এক অবস্থা, আল্লাহই ভালো জানে। যাই হোক, যারা মধু বিক্রেতা আছেন, আল্লাহর রাস্তায় আমাদের মধু খাওয়াবেন, অরিজিনালটা খাওয়াবেন। আমার প্রিয় ভাইরা, তো আমি বলছিলাম মধু যখন সংগ্রহ করে নিয়ে বাসায় ঢুকতে চায়, বাসায় ঢুকতে চাওয়ার সময় যখন দেখে খারাপ মানুষ, খারাপ মৌমাছি খারাপ জায়গায় বসে তারপরে মধু সংগ্রহ করে দুর্গন্ধ নিয়ে এসেছে, আল্লাহ পাকের হাবিব বলেন তখন মৌমাছিকে গেট দারোয়ান আঘাত করে তাকে ডেড বডি করে ফেলে দেয়, ভালো মধুর সাথে তাকে এক হয়ে দেয় না। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।